সবাইকে জানাই শুভ মহালয়া। আজকে 21শে সেপ্টেম্বর, আর সবাইকে আরো একবার মহালয়ার আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আর সবাইকে জানাই শুভ শারদিয়া। আর আজকে একটা স্পেশাল দিন আমাদের কাছে। তো আমরা আগের শর্টসটা যারা দেখেছেন হয়তো কিছু একটা আইডিয়া হয়েছে। তো আজকে সেই কারণেই আমরা যাচ্ছি। তো বাকিটা তুই বলে দে। আজকে কিভাবে বলবো, মানে আজকে আমরা ভীষণ এক্সাইটেড, কারণ আজকে ফার্স্ট অফ অল হচ্ছে মহালয়া, ওই জন্য তো আমরা ভীষণ খুশির দিন একটা আমাদের সবার কাছে। আর আরেকটা খুশির দিন হচ্ছে গিয়ে আজকে আমাদের গাড়িটা ডেলিভারি দেবে, তো ওই জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন 9:15 মতো বাজে। তো ওই জন্য আমাদের আজকে অনেকগুলো ইভেন্ট রয়েছে। প্রথমে সকালে যাবো আমরা গাড়িটা আনতে সবাই মিলে, ওই জন্য আমরা ফার্স্টে এখন এই বাড়ি থেকে ওই বাড়ি যাচ্ছি। ওই বাড়িতে মা আর বাবা আছে, তারপরে সবাইকে নিয়ে একসাথে আমরা যাব ডেলিভারি আনতে। তারপরে তো গ্র্যাজুয়ালি আরো অনেক কিছু রয়েছে, গাড়ির অল্প স্বল্প পুজো হবে। ছুটির দিন, তারপরে একটু দেখি কোথায় কিভাবে সেলিব্রেট করা যায়। তো ওভারঅল দিনটা আশা করছি খুব ভালো যাবে। আর ভাবলাম তার জন্য একটা ব্লগ শেয়ারও করি আপনাদের সাথে, আমারও খেয়াল থাকবে যে ওকে মহালয়ার দিন 2025-এ আমাদের নতুন গাড়ি এসেছিল। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। আর কিছু বলবি? না, একদম ডিরেক্ট হ্যাঁ, পিনিতে গিয়ে কথা হবে। হ্যাঁ, তো চলুন দিনটা শুরু করা যাক, আর আপনারা সঙ্গে থাকবেন। আমরা ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 10টা। আর বাইরে এত গরম, ভেবেছিলাম এই বাড়িতে ঢুকবো না, মানে বাইরে থেকেই চলে যাব ওদেরকে নিয়ে। এই যে বসে আছে, আর এই যে আরেকজন বসে আছে। তো কিন্তু এত গরম বাইরে, মানে আমরা এইটুকু আসতে একদম ঘেমে একাকার হয়ে গেছি। ওই জন্য বাড়িতে বসে একটু রেস্ট নিচ্ছি। এবার বেরোবো আর কি, মানে 10-15 মিনিট একটু রেস্ট নিলাম, এবারে বেরোবো। আর আরেকটা সমস্যা হচ্ছে, আমরা তো ভেবেছিলাম যে গাড়িতে একটু অল্প বিস্তর পুজো আজকে করে দেবো, কিন্তু আজকে তো মহালয়া। তো ওই জন্য আমাদের যে পুরোহিত মশাই, উনি আজকে একটু ব্যস্ত তর্পণ করা এইসব করা নিয়ে। ওই জন্য ওনাকে চেষ্টা করা হচ্ছে যে অন্তত আধ ঘন্টার জন্য যদি একটু টাইম পাওয়া যায় ওনার থেকে, তো সেটারই একটু এখন আমরা সবাই চেষ্টায় আছি। আর না হলে কি পরে কোনোদিন একটু করতে হবে, গাড়িটা নিয়ে ফার্স্ট যেদিন বেরোবো সেই দিন তার আগে একটু করতে হবে। তো চলুন এবার আবার এখান থেকে যাই। এবার একটু এক্সাইটেড লাগছে, সকাল থেকে এতটা এক্সাইটেড লাগছিল না, কিন্তু যত টাইমটা এগিয়ে আসছে এবার একটু লাগছে এক্সাইটেড। তুই কিছু বলবি? আর ইউ এক্সাইটেড? হ্যাঁ, এক্সাইটেড তো বটেই। একটু দূরে যা, এক্সাইটেড তো বটেই। হ্যাঁ, সময় হয়ে এলো, ওরা যেতে বলেছে 10:30 নাগাদ, 10:30টার মধ্যে পৌঁছে যাবো। নতুন গাড়ি। হ্যাঁ, দেখছি, পারবো না কেন। আমি না জানি না আমার ভয়েসটা এলো কিনা, কারণ মাইক্রোফোনটা ওর হাতে ছিল। যাই হোক, তো চলুন বেশি বকবক না করে এবারে যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি। আজকে তো এত গরম, এমনি যাওয়া যাচ্ছে না। আমাদের উবের চলে এসেছে সামনেই, আর এই যে পেছনে আসছে সবাই ছাতা ফাতা নিয়ে। চলুন যাওয়া যাক। এসে পৌঁছে গেছি আমরা। কতক্ষণ লাগবে? আমাদের বাড়ি থেকে মাত্র 10-15 মিনিট লাগে। আর ইউ এক্সাইটেড? ভীষণ দারুণ এক্সাইটেড, খুব ভালো লাগছে। আজকে একটা বিশেষ দিন আমাদের কাছে, সবার কাছে, মানে সব দিক দিয়েই বিশেষ। তো এখন আমরা সিসিটিভি এর সামনে দাঁড়িয়ে গেছি। এবারে ভাবছি একটু ডাব খাবো। ওরা দুজন গেছে চা খেতে। না, ধরো ডাবটা, ধরো, দাঁড়ান ডাবটা খেয়ে নিই, তারপরে আবার অন করছি ক্যামেরাটা। স্পিনির ভেতরে, আমরা স্পিনি থেকে নিচ্ছি আমাদের কার্ডটা। তো এবারে উঠবো। মডেলটা বলে দে। মডেলটা একদম গিয়ে বলবো, এখন রিভিল করবো না, যাওয়ার পরে, মানে যখন দেখাবো তখনই রিভিল করবো একবারে। আর আমরা একটু তাড়াতাড়ি এসেছি, কারণ একটু ফটো ভিডিও করতে হবে, তাই জন্য ওরা বলেছিল যে আজকে প্রচুর রাশ,
তাড়াতাড়ি না আসলে কিন্তু ওগুলো হবে না। তাই জন্য এখন ঘড়িতে বাজে 10:30, আমরা চলে এসেছি। ওরা ডট 10:30 বলেছিল, আমরা 10:30তেই এসে গেছি। এখন রয়েছি আমরা স্পিনির ভেতরে, আর এই হচ্ছে আমাদের গাড়ি, যেটা কমপ্লিটলি ওরা ঢেকে রেখে দিয়েছে। আর ভেতরে কিছু ফর্মালিটিস চলছে, ভেতরে ফর্মালিটিসগুলো শেষ হয়ে গেলে তারপর এটাকে রিভিল করা হবে। চলুন যাই ভেতরে। কি হ্যাঁ হ্যাঁ ফর্মালিটিস অলমোস্ট প্রায় শেষের দিকে, তো এবার যাদের গাড়ি তাদেরকে জিজ্ঞেস করছি যে কেমন লাগছে। হ্যাঁ, খুব ভাল লাগছে, ভীষণ ভীষণ এক্সাইটেড, ভীষণ। প্রথম প্রথম হ্যাঁ, তোর আসছে না, প্রথমবারে এতটা এক্সাইটেড ছিলাম না, এটা আমাদের সেকেন্ড টাইম। তো খুব ভাল লাগছে, আর আজকের দিনটা তো ভীষণ ভালো, ওই জন্য আজকের দিনে আমরা গাড়ির ডেলিভারিটা নিতে এসেছি। খুব ভালো লাগছে ভীষণ। আর আজকে আমার আবার বিকালে একটা প্রোগ্রাম আছে, সেই কারণে সারাদিনটা ইভেন্টফুল আর কি, ভীষণ ভাল লাগছে। হ্যাঁ, এ তো খুব আনন্দের কথা। একটা ছিল, সেটা দিয়ে আবার আরেকটা আরো একটু আপডেটেড নেওয়া হলো, সত্যি খুব আনন্দের কথা। ফাইনালি সব কাজকর্ম শেষ, এবার ফাইনালি ডেলিভারি নেওয়ার পালা। আমরা বেরিয়েছি, লাস্ট মোমেন্ট কিছু টুকটাক সাইনের ব্যাপার চলছে, হয়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি ডেলিভারিটা নিতে। চলুন। ফাইনালি সব ফর্মালিটিস ডান, গাড়ি রিভিল হয়ে গেছে, এই যে পেছনে দাঁড়িয়ে রয়েছে। আর আজকে ডেলিভারি নিতে আসবো বলে আজকে গাড়িটাকে দেখতে একটু বেশি মিষ্টি লাগছে, যেদিন দেখতে এসেছিলাম এতটা মিষ্টি লাগেনি। চুজ কিন্তু আমি করেছি গাড়িটা। হ্যাঁ, এটা ঠিক। মানে ফার্স্টে আমরা একটা দেখতে গেছিলাম, সেইটা না সামহাউ সোল্ড আউট হয়ে গেছিল আমরা কনফার্ম করতে করতে, তো সেদিন বিশাল মন খারাপ হয়েছিল। কিন্তু তারপরে যখন এটাকে দেখতে পেলাম তো মন খারাপ হ্যাঁ। চলে গেল। আর গাড়ির মডেলটা বলে দিই, এটা হচ্ছে এসপ্রেসো। VXI প্লাস। হ্যাঁ, এসপ্রেসো VXI প্লাস। আর তো চলুন এবার ফার্স্ট গাড়িতে চলে যাক। আজকে ও ড্রাইভ করবে না, সাহস পাচ্ছে না। নতুন গাড়ি তো, হ্যাঁ। ওখানে আমি আজকে শুরুতে ড্রাইভ করছি না, ডিরেক্ট বাড়ি চলে যাচ্ছি, দেন আবার কথা হচ্ছে আপনাদের সাথে। এখন গাড়ি ডেলিভারি নিয়ে তো আমরা চলে এসেছি, গাড়ি গ্যারেজে রাখা হয়ে গেছে। এখন বাজে এই 11:30 11:15 মতো। এখন আপাতত কিছুক্ষণ রেস্ট নেবো, তারপর লাঞ্চ করব। আর বিকালে আমার আর ওর প্ল্যান আছে মুভি দেখতে যাওয়ার, কাছেই যাব, ডায়মন্ড প্লাজাতেই, জলি LB3। তারপরে ইচ্ছা আছে ডিনার করতে যাওয়ার। তো ডিনার এখন কোথাও করতে যাব এখনও ঠিক করিনি। আয়দার হ্যাংলা থেরিয়ামে যেতে পারি অথবা সালতানাতে যেতে পারি, মানে এই দুটোই, মানে ডিপির অপোজিটেই একটা হ্যাংলা থেরিয়াম খুলেছে দেখলাম নতুন, তবে সেটা ওপেন হয়েছে কিনা জানি না। এই একটা রয়েছে, আর নয়তো যেখানে সাংহাই ছিল তার ওপরে সালতানাত খুলেছে, ওদেরই আর কি, নর্থ ইন্ডিয়া আর বিরিয়ানির ইয়ে। তো এখানে ডিনার করতে যাওয়ার ইচ্ছা আছে, দেখি যেমন যেমন যা হয় তেমন তেমন আপনাদের দেখাবো। ভিডিওটা এখনো বাকি রয়েছে, তাই সঙ্গে থাকুন। নতুন গাড়ি, তাই জন্য একটু পুজো না দিয়ে তো কোথাও যাওয়া যাবে না। কিন্তু মহালয়া থাকাতে সকাল সকাল পুরোহিত মশাইকে ফোন করেছিলাম, কিন্তু উনি একটু ব্যস্ত থাকায় প্রথমে বলেছিলেন যে সেই দিন হয়তো নাও হতে পারে পুজো। তাই জন্য একটু মনটা খারাপই হয়ে গেছিল। কিন্তু অবশেষে বিকেলবেলা বেরোনোর আগে ওনাকে ফোন করাতে উনি বললেন একটু সময়ের জন্য উনি ফ্রি আছেন, তাই জন্য সেই দিনই গাড়ির পুজোটাও হয়ে গেল। মঙ্গলম সুতা পশ্যন্তি সূরয়া দিবিব চক্ষুরা তথম নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। মঙ্গলং ধরং বিষ্ণু মঙ্গলং শশিভূষণং মঙ্গলং পুনরীকাক্ষং সর্বযোগেশ্বরো হরি। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু।
গুড আফটারনুন সবাইকে। আমরা দারুণ সুন্দর একটা লাঞ্চ করে একটু বাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। বেশিক্ষণ না, হাফ অ্যান আওয়ার মতো রেস্ট নিয়েছি। আর পাওয়ার ন্যাপ যাকে বলে। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে 3:30। আমরা আবার সেজে গুজে সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়েছি। আর মহালয়া বলে কথা, একটু এথনিক তো পড়তেই হবে। তো দুজনেই সুন্দর করে সেজে বেরিয়েছি। এখন আমরা যাচ্ছি ডিপিতে, আর দেখবো হচ্ছে জলি এলএলবি 3। শুনতে পেলাম। ও হ্যাঁ, জলি এলএলবি 3 মুভির রিভিউজ দেখলাম বেশ ভালো। আর আগের দুটোও আমার বেশ পছন্দের সিনেমা, জলি এলএলবি 1 আর জলি এলএলবি 2। তো 3টাও শুনলাম যে খুব ভালো হয়েছে। টিকিট আমাদের আগে থেকেই কাটা ছিল, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। এখানেই শেষ না, আজকে আমরা আপনাদেরকে একটা নতুন রেস্টুরেন্টের সন্ধান দেব, খেয়ে জানাবো যে কেমন। বিশাল বড় ফুড ব্লগার তো, যাই হোক। আজকে বেসিক্যালি আমাদের প্ল্যানটা অন্যরকম ছিল, যে দুই ফ্যামিলি মিলে আমরা বাইরে কোথাও লাঞ্চ করতে যাব, বাঙালি খাবার। বাঙালি কোনো জায়গায়। মানে ইচ্ছা ছিল ভূতের রাজা দিলবর বা সোনার তরীতে যাওয়ার, কিন্তু যেহেতু ওরে তোরা একটু থামরে, যাই হোক দুই পাড়ার মধ্যে ঝামেলা চলছে এখন। হ্যাঁ, কিন্তু আজকে যেহেতু গাড়িটা ডেলিভারি দিচ্ছে সেই কারণে প্ল্যানটা ড্রপ করতে হয়েছে। আর তাই ডিনারে আমরা শুধু দুজনই যাব। ফ্যামিলি বাদ দিয়ে আমরা দুজনেই যাচ্ছি। মানে বাড়ির লোকেরা বললো যে যাবো না আর, তোরাই যা শুধু, তো তাই আমরাই যাচ্ছি আর কি। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি ডিপিতে। বাইরে প্রচন্ড গরম, সেটা দেখে তো বুঝতেই পাচ্ছেন। সেজে গুজে আসতে তো ভালো লাগে, কিন্তু এত গরম। তো যাই হোক, আমরা এসে একটু চা খেলাম, চা খেয়ে নিচে বেশ কয়েকটা ফটো তুললাম। এত সুন্দর করে সেজেছি, একটু ফটো তো তুলতেই হবে। তো এরপর আমরা এসেছি, এখন ঢুকবো। তো চলুন ঢুকে, আর আজকে আমরা মুভি দেখতে এসেছি হচ্ছে জলি এলএলবি 3। তো একদম ঢুকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 8:30 বাজেনি, 8:10 বাজে। দারুণ সুন্দর মুভিটা দেখলাম। আর অক্ষয় কুমারের লাস্ট যে কটা মুভি বেরিয়েছে, আমার লাস্ট কি বেরিয়েছে আমার মনে নেই, বাট অক্ষয় কুমারের লাস্ট মুভিগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। দারুণ ছিল। তো আমরা মাস্ট ওয়াচ। হ্যাঁ, মানে আমাদের তরফ থেকে মানে 100% রেকমেন্ডেশন থাকবে, পুজোয় এই মুভিটা অবশ্যই একবার আপনারা দেখে আসুন। আর সাথে বাংলা মুভি যেগুলো বেরোচ্ছে হ্যাঁ, সেগুলোও হ্যাঁ, দেখবো, সেগুলো definitely। আমরাও দেখবো। সে রঘু ডাকাতি হোক, যত কাণ্ড কলকাতাতেই হোক, বা রক্তবীজ 2 হোক। রক্তবীজ। বাংলা সিনেমা তো দেখবোই, কিন্তু তার আগে এটা দেখলাম, এটা আমার খুব ভালো লেগেছে মুভিটা। রক্তবীজ 2 এর জন্য তো মানে আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম। যাই হোক, সেসব কথা ছাড়ুন। আর আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখে তো বুঝতেই পারছেন যে আমরা ডিপিতে নেই, অন্য একটা জায়গায় চলে এসেছি। আমরা এখন এসেছি হচ্ছে সালতানাতে। আপনারা হয়তো জেনে থাকবেন সাংহাই, যেটা একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল, ওদেরই একটা নর্থ ইন্ডিয়ান আর বিরিয়ানির আউটলেট খুলেছে, সেটাই হচ্ছে সালতানাত নামে। তো আমরা এসেছি হচ্ছে আমাদের নাগের বাজারের আউটলেটটাতে, কারণ এটাই আমাদের বাড়ির কাছে, এখানেই খুলে গেছে, ডিপিরও কাছে। তো এভরিথিং ম্যাচেস পারফেক্ট। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আমি অ্যাম্বিয়েন্সটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। তো আর সাংহাইটা যেখানে ছিল, নাগেরবাজার সাংহাই, যদি আপনারা চেনেন, এটা কিন্তু ঠিক তার ওপরের ফ্লোরটাতেই, মানে লোকেশন একদম সেম। তো এবার খেয়ে দেখি। এখন আমাদের এই যে উনি মেনু কার্ড দেখছেন, কি দেওয়া যায়, গবেষণা চলছে। বেশি কিছু খেতে পারবো না, অল্প করেই খাবো স্টিল। আর তারপরে খেয়ে দেখে কি কি খাচ্ছি সেটা তো আপনাদেরকে দেখাবোই, খেয়ে দিয়েও জানাবো যে কেমন ছিল। তার আগে চলুন আপনাদেরকে একবার অ্যাম্বিয়েন্সটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আমরা স্টার্টারে নিয়ে নিয়েছি হচ্ছে মুর্গ জাহাঙ্গীরি কাবাব। দেখতে তো বেশ ইয়াম্মি লাগছে, এখন খেয়ে দেখি এর টেস্টটা কেমন হয়। কিন্তু বেশ
প্ল্যান করে আসিনি এখানে আজকে, যেখানে এসে বিরিয়ানি খাবো। ইচ্ছা ছিল ওই নান আর চিকেনের একটা সাইড ডিশ নিয়ে নেওয়ার, কিন্তু মেনুতে বিরিয়ানি দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো এখানে এসে সেটাই হলো। আর এনারাও সাজেস্ট করলেন যে সালতানাতে এসছেন যখন একবার বিরিয়ানিটা ট্রাই করে দেখবেন। তো আমরা একটা মাটন বিরিয়ানি নিয়েছি, আর সাথে নিয়েছি গ্রিন স্যালাড। এখানে চিকেন বিরিয়ানি রয়েছে, আর এইদিকে ওরা একটু অল্প রায়তা দিয়েছে। আর আমরা একটা ফ্রেশ লাইম সোডা নিয়েছিলাম শুরুতে, যেটা বলতে আমি ভুলে গেছি খেতে খেতে। কিরে, বিরিয়ানিটা খেতে কেমন লাগছে? দারুণ খেতে বিরিয়ানিটা, মানে অসাধারণ খেতে। মানে বিরিয়ানি বেসিক্যালি আজকে কোনো প্ল্যানে ছিল না বিরিয়ানি খাবো, কারণ কালকে আমার একটা অফিসের প্ল্যান রয়েছে আমার বন্ধুদের সাথে, আমি সেখানে যাব খেতে। তাই আজকে হ্যাঁ, তো আমার অফিসের বন্ধু, তো তুই কেনই বা থাকবি সেখানে? যাই হোক, তো মেন যেটা হয়েছে যে আমি বিরিয়ানি খাওয়ার কোনো প্ল্যান করে আসিনি। এনারাই সাজেস্ট করলেন যে একবার বিরিয়ানিটা ট্রাই করে দেখুন। আর টেস্ট ওয়াইজ দারুণ। মানে এ বিরিয়ানি খেতে ভালোবাসে না, এ যখন বলছে যে বিরিয়ানি ভালো, মানে এটা সত্যিই খেতে ভালো। আর বড় ফুড ব্লগার গাইস, বিশাল বড় ফুড ব্লগার। আর আমি তো বিরিয়ানি খেতে অলওয়েজ ভালোবাসি, তো আমার ভালোই লাগছে। আর আমরা খাওয়াটা শেষ করি। আপাতত শশা খাচ্ছি। আমাদের ডিনার ডান, দারুণ সুন্দর একটা ডিনার হলো। কেমন লাগলো? ডিনার দারুণ লেগেছে। মানে মানে কলকাতায় এতদিন যে কটা বিরিয়ানি আমার পছন্দ ছিল, তা সেই লিস্টে আরো একটা নাম যোগ হলো, সেটা হচ্ছে সালতানাত, নো ডাউট। তাই জন্য মুভির পাশাপাশি আপনারা ডিপিতে আসুন, মুভি দেখুন, আর তার সাথে সাথে এখানে এসে পুজোর সময় জমিয়ে একটু ডিনার করে যান, এটাও রেকমেন্ডেড রয়েছে। আর এটা কিন্তু কোনো পেড প্রমোশন বা কিছু নয়, নিজে পয়সা দিয়ে খাচ্ছি। চাইলে আমি বিলের স্ক্রিনশটও দিয়ে দেবো, মজা করে বললাম। কিন্তু সত্যিই খাবার দাবার খেতে খুব ভালো। যাই হোক, এই ছিল আমাদের মানে এইভাবে আমরা মহালয়াটা কাটালাম, মহালয়ার দিনটা। আশা করছি আপনাদেরও মহালয়াটা দারুণ সুন্দর কেটেছে। সবাইকে দুর্গাপুজো আর শারদীয়ার আগাম শুভেচ্ছা, মানে আগাম না, এসেই গেছে, শুভেচ্ছা আর ভালোবাসা রইলো আমাদের ঘোরাঘুরি.com এর তরফ থেকে। সবাই খুব ভালো করে পুজো কাটান, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, প্রচুর প্রচুর ঠাকুর দেখুন। কলকাতায় যত ঠাকুর আছে দেখে ফেলুন, আমরাও দেখবো। মানে পুজোতে পারলে কাল থেকেই শুরু করে দিন। হ্যাঁ, মানে হ্যাঁ, করতেই পারেন। এখন সব জায়গায় ওপেন হয়ে গেছে, নিউজ পাচ্ছি, ইনস্টাগ্রাম রিলসে দেখছি, ফেসবুকে দেখছি, সব জায়গায় পুজো মোটামুটি ওপেন হয়ে যাচ্ছে। তো শুরু করে দিন, আজকে থেকে লোকে শুরু করে দিয়েছে, আপনারা কাল থেকেই শুরু করে দিন, কোনো ব্যাপার না। আর আপনাদের সাথে দেখা হবে বা গল্প হবে আবার পুজোর পরে। আর ততক্ষণে আমরা ফিরে আসবো আমাদের দার্জিলিং সিরিজ নিয়ে। তার জন্য একটু অপেক্ষা করুন, পুজোটা মিটে গেলেই আমরা চেষ্টা করবো আমাদের দার্জিলিং সিরিজের ব্লগগুলো খুব তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই।